10 নম্বর সমস্যা। দেখেন 10 নম্বরে আমাদের বলা হচ্ছে যে সবুজ, ডালিম ও লিংকন ৩ ভাই। তাদের পিতা ৳৬,৩০০ তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের ৫-এর ৩ অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আচ্ছা, আমরা অঙ্কটা আগে বুঝি, হ্যাঁ? বুঝে তারপরে হচ্ছে যে পরীক্ষায় কিভাবে উপস্থাপন করবেন সেটা পরে দেখাচ্ছি সেই অংশগুলা। আমরা আগে অঙ্কটা বুঝে সমাধান করার চেষ্টা করি। দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে আমাদের বলছে যে আ টাকা হচ্ছে আমাদের ৳৬,৩০০ এটা হচ্ছে মোট টাকা, তাই না? এই টাকাটা ভাগ হইছে। কয় ভাগ হইছে? ৩ ভাগ হইছে। সোজা হিসাব। ৩ জন ভাইয়ের কাছে ৩ ভাগ টাকা হইছে। এখন এইখানে ঝামেলাটা লাগাই দিছে যে সবুজ কি করছে? ডালিমের ৫-এর ৩ অংশ। মানে ডালিম যত পাবে তার সাথে এই যে ৩ ভাগ ৫ এই সংখ্যাটা গুণ করলে যা হবে তাই হচ্ছে সবুজের টাকা। ঠিক আছে? আবার ডালিম কি হইছে? ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পাইছে। ডালিম লিংকন যত পাইছে, ডালিম হচ্ছে তার থেকে দ্বিগুণ টাকা পাইছে। ঠিক আছে? তো আপনারা যদি একটু সর্বশেষ খেয়াল করেন, এখানে সর্বশেষ মানে ঝামেলাহীন হচ্ছে লিংকন। ঝামেলাহীন কেন বলতেছি? কারণ এই ডালিম আবার এইখানে ঝামেলা লাগিয়ে দেওয়া আছে। মানে সবুজ ডালিমের এত অংশ পাবে। বলছে না? তো এ এই লিংকন একটা ঝামেলাহীন। তো আমরা কি করি? ধরে নেই যে লিংকনের টাকাটা আগে ১ম এ ধরে নেই। আচ্ছা, মনে করেন লিংকন ৳১ পাইল। পরীক্ষায় কিভাবে উপস্থাপন করব সেটা পরে দেখাচ্ছি। ধরেন লিংকন কত টাকা পাইল? ৳১ পাইল। আচ্ছা, আমি সবগুলো কথা লিখতেছি না। ধরেন লিংকন ৳১ পাইল। তো লিংকন যদি ৳১ পায়, তাহলে ডালিম কত টাকা পাবে? ডালিম বলেন তো আপনারা? তাহলে ডালিম যেহেতু লিংকনের দ্বিগুণ পাবে, তাহলে ডালিম ৳২ পাবে। ১ গুণন ২ বা ৳২। কথা কি ঠিক আছে? তো লিংকন যদি ৳১ পায় তাহলে ডালিম পাবে প্রশ্নের কথা অনুসারে ৳২, তাই না? ওকে। তাহলে এখন ডালিম যদি ৳২ পায় তাহলে সবুজ কয় টাকা পাবে? দেখেন বলতেছে কি যে সবুজ ডালিমের কার? ডালিমের এত অংশ। তাহলে আমরা ডালিমের অংশটা বের করলাম কত? ৳২। তাহলে এখানে আমরা লিখতে পারব তাহলে এই যে ডালিমের এই জায়গাটাতে আমরা যদি ২ লিখে দেই, তাহলে ডালিমের টাকার আমরা যদি ৳২ পাইলাম, তাহলে এই ডালিমের এই জায়গাটাতে আমরা যদি ২ বসাই দেই, তাহলে ডালিম এর, তাহলে এই এর লিখি তাহলে ২ এর ডালিম যেহেতু ৳২ পাবে তাহলে ২ এর কত? ৩ ভাগ ৫ ঠিক আছে? তাহলে ৩ ভাগ ৫ লিখি। তার মানে সবুজের টাকা হচ্ছে এটা। ঠিক আছে? সবুজ পাবে ২ এর ৫-এর ৩। এখন এটাকে যদি আমরা একটু হিসাব করে বের করি তাহলে ২ হচ্ছে কি এর পরিবর্তে হচ্ছে গুণ চিহ্ন তাহলে ৩ উপরে যাবে, নিচে আছে ৫ তাহলে হচ্ছে যে ৩ দ্বিগুণে ৬ এই ২ উপরে আছে আর ৩ ও উপরে আছে। তাহলে ৩ দ্বিগুণে ৬ আর নিচে আছে ৫। তাহলে ৬ ভাগ ৫, তাই না? ওকে। তাহলে সবুজের টাকা দাঁড়াচ্ছে কত? তাহলে আমাদের হিসাব অনুযায়ী লিংকনের টাকা আছে আচ্ছা, সবুজের এখানে আমাদের সবুজের ইয়েটা ১ম এ আছে হিসাবটা, তাই না? তাহলে সবুজের টাকা হচ্ছে কত? ৬ এর ৫। তারপরে হচ্ছে গিয়ে ডালিম। ডালিমের কত আমরা বের করলাম? ২। তাহলে ডালিমের অনুপাত ২। তাহলে লিংকন কত ধরছি আমরা? ১। তার মানে ৩ জনের টাকার অনুপাতটা দাঁড়াচ্ছে এরকম যে ৬/৫:২:১। ঠিক আছে? এখন এই অনুপাতটা নিয়েই আমাদের কারবার। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা আমাদের অঙ্কটা কাছাকাছি পৌঁছে যাব। দেখেন এই অনুপাতটাকে কিভাবে সমাধান করবেন দেখেন এই ২ টা হচ্ছে ভগ্নাংশ। আর এই ২ টা হচ্ছে কি? মানে একটা ভগ্নাংশ সংখ্যা আর ২ টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ভগ্নাংশ রাখা যাবে না আমাদের এখানে। স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো কিভাবে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করবেন? স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করার জন্য আপনাকে দেখেন নিচে ৫ আছে না? তাহলে প্রত্যেকটা সংখ্যাকে ৫ দ্বারা গুণ করেন। তাহলে স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। এটাকে যদি আমরা ৫ দ্বারা গুণ করি তাহলে ৫ দ্বারা গুণ করলে এই ৫ টা কোথায় থাকতেছে? উপরে। ওই ৫ আর এই নিচের ৫ কাটা যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকতেছে কি? ৬। আর এই ২ কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি তাহলে ৫ দুগুণে কত হয়? ১০। আবার এই ১ কে যদি আমরা ৫ দ্বারা গুণ করি তাহলে ৫ এককে ৫। তাহলে ৬:১০:৫। তার মানে ৩ জনের টাকার অনুপাত দাঁড়ালো ৬:১০:৫। বোঝা গেছে? তো এখন আমরা কি স্বাভাবিক অবস্থায় চলে আসছি না? জি।
এখন আমরা আমরা পূর্বে যে 8 নম্বর অঙ্কে যে নিয়মটা শিখেছি সেইটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অ্যান্সারটা পাবো। সেটা মানে কি, এই সবগুলো টাকা যখন যোগ করেন 6, 10 আর 4, 5, 10 অনুপাত 5 যোগ 6 সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসতেছে? 5, 6, 1, 11 আসতেছে 21, ঠিক আছে? তাহলে আমাদের মোট টাকা হচ্ছে 6,300। এই 6,300 এর কত? এই যে 21 উপরে যদি আমরা 6 দেই তাহলে ডালিমের টাকা বের হবে, সরি সবুজের টাকা বের হবে। তাহলে এখান থেকে যদি আমরা 21 তাহলে 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 একে 3, 3 গুণে 6, এখানে 2টা শূন্য আছে তাহলে 300, মানে 21 দ্বারা যদি 6,300কে ভাগ করি ভাগফল আছে 300 আর এই 6 যদি গুণ করি তাহলে 3 6 18, তাহলে সবুজের টাকা হচ্ছে 1800। ঠিক অনুরূপভাবে আমরা ডালিম এবং লিঙ্কনের টাকাটা বের করতে পারি। তো চলেন এখন আমরা মূল সমাধানটা দেখি, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন সমাধানে দেখেন আমরা কথা মতো ধরে নিলাম, ধরে লিঙ্কন পায় হচ্ছে 1 টাকা, তাহলে ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ, তাহলে 2 একে 2 দেওয়া 2 টাকা, তাহলে সবুজ পায় সেই হিসেবে কত? ডালিমের 3 ভাগ 5 অংশ, তাহলে হচ্ছে যে ডালিমেরটা ধরলাম এখানে পাইলাম 2, তাহলে 2 গুণন 3 ভাগ 5, তাহলে আছে 3 গুণে 6, 6 ভাগ 5 টাকা। 3 জনের অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? অনুপাত আকারে লিখলে আমাদের দাঁড়াচ্ছে 6 ভাগ 5 অনুপাত 2 অনুপাত 1। ওকে, এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কি করলাম? স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করার জন্য প্রত্যেকটা অনুপাতকে কী করলাম? 5 দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে 5 দ্বারা গুণ করার পরে আমাদের আসলো অনুপাত 6 অনুপাত 10 অনুপাত 5। এবার আমরা কি করব? অনুপাতের রাশিগুলো যোগ করব। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে আমাদের কত? 21। আর মোট টাকার পরিমাণ হচ্ছে আমাদের 6,300 টাকা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সবুজের টাকা বের করব। তাহলে সবুজের অনুপাত, প্রথম অনুপাতটা হচ্ছে সবুজের, তাহলে সবুজের টাকা, তাহলে সবুজ পায় এখানে 6,300 এর এখানে অনুপাতের যোগফল হচ্ছে 21, তাহলে 21 আর উপরে আছে 6, যেহেতু আমরা সবুজের টাকা বের করবো তাহলে সবুজের অনুপাত হচ্ছে 6, তাহলে 6 ভাগ 21, তাহলে এখান থেকে 21 দ্বারা যদি 6,300কে ভাগ করেন তাহলে ফলাফল আসবে কত? 300, তাহলে 300 আর এই 6 গুণ করলে ফলাফল আসতেছে কত? 1800 টাকা। তার মানে সবুজ পায় 1800 টাকা। একইভাবে ডালিম পায় কত টাকা? ডালিমের অনুপাতটা হচ্ছে 10, এখানে এই দুটো সংখ্যা ঠিক থাকবে, 6,300 আর 21, ডালিমের অনুপাত যেহেতু 10 এই জন্য এখানে শুধু চেঞ্জ হবে 10। তাহলে এখান থেকে আমরা 300 গুণন 10 পাচ্ছি, তাহলে ফলাফল আসতেছে কত? 3000। 21 দ্বারা 6,300কে ভাগ করলে ভাগফল বরাবর 300ই বেরোবে। তাহলে ডালিম পাইল 300 টাকা, সরি 3000 টাকা। আর লিঙ্কনের অনুপাতটা হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি যে 5 ভাগ 21, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ফলাফল আবার 300 আর 5 গুণ করলে হচ্ছে কত? 1500। তার মানে সবুজ 1800 টাকা পাবে, ডালিম 3000 টাকা পাবে এবং লিঙ্কন 1500 টাকা পাবে। এই হচ্ছে তাদের 3 জনের প্রাপ্ত মানে টাকার পরিমাণ, পাওয়া টাকার পরিমাণ। এখন আমরা যদি হোমওয়ার্ক দেখি অনুরূপ, তাহলে একটা হোমওয়ার্ক আছে এরকম যে 9,600 টাকা ক, খ, গ এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন খ পায় গ এর 3 গুণ এবং ক পায় খ এর 2 ভাগ 3 অংশ। এখন কে কত টাকা পাবে নির্ণয় করো। ওপরের অঙ্কের মতোই সেমভাবে সমাধানটা আপনাদের করতে হবে। তো এটা থাকলো আপনাদের দায়িত্ব।